শম শনিশ্চরায় নমঃ। মানুষের কুষ্টিতে প্রথম, পঞ্চম এবং নবম স্থানের কোণকে ধর্মস্থানের কোণ বলা হয়। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এগুলি হল জীবনের মূলভূত আধার। ধর্মস্থানের কোণে যখন তমগুণের রাশি ও তমগুণী গ্রহের প্রভাব বেশি হয়ে থাকে, অথবা দুষ্ট স্থানের গ্রহদের ধর্মের স্থানের সাথে সম্পর্ক হয়ে থাকে, যাকে কনজেপ্ট আসপেক্ট বলা হয়ে থাকে, তখন মানুষের মন ধর্মের পরিবর্তে অধর্মের দিকে বেশি যায়। আজ আমরা মহিমা শনিদেবের কথাতে দেখব শ্রীকৃষ্ণ ভগবান নিজের প্রিয় ভক্ত শনিদেবকে ন্যায়, দণ্ড এবং মৃত্যুর চক্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেমনভাবে কংসকে বধ করেন। शनिदेव मोक्षकारी, कंस राजा अत्याचारी, शनिदेव मोक्षकारी। ये कथा है कंस के अत्याचार की, ये कथा महापापी के संहार की। शनिदेव से छुपा नहीं था अत्याचार, उसका अत्याचार मृत्यु दंड देते हैं, करते न्याय विचार, करते न्याय विचार। मथुरा के राजा उग्रसेन ने सोती रानी को देखा, वह चुपके से उठ करके स्नान के लिए जाता। आकाश में उड़ता एक गंधर्व रानी पे मोहित होता, फिर गंधर्व रूप बदल के उग्रसेन है बनता। अकेली रानी के संग में संसर्ग है वो करता, रानी के गर्भ में बीज बोकर गंधर्व है चलता। जाते जाते रानी ने देखा गंधर्व रूप बदलता, रानी दुख से टूट जाती, गंधर्व से है छलता। दुष्ट राक्षसी पूतना जंगल में उड़ रही थी, एक दानव की आत्मा अपने हाथ लिए उड़ती थी। পুতানা, আমি এমন গর্ভ থেকে জন্ম নিতে চাই যাতে আমি রাজযোগ প্রাপ্ত হই। আমি রাজকীয় জীবন যাপন করতে চাই। মহারানীর গর্ভে গন্ধর্বের অংশ চলে গেছে, এখন তুমি ওর গর্ভেই জন্ম নেবে। এখন তুমি মথুরার রাজা হবে, আর আমি সব সময় তোমার রক্ষা করব। पूतना फिर दानव को रानी के गर्भ में स्थापित की, आभास हुआ रानी को कोई आत्मा शरीर में आई। रानी ने राजन को कुछ भी सत्य नहीं बतलाया, मन में एक तूफान था उसके समझ न कुछ भी आया। उसके समझ न कुछ भी आया। इस तरह एक राक्षसी शरीर में कंस जन्म लेता है, जिसमें गंधर्व का अंश था और असुर सांस लेता है। रानी इस राक्षस बच्चे का पालन नहीं थी करती, तो पूतना राक्षस बच्चे को है थन से दूध पिलाती। थन से दूध पिलाती।
धार्मिक पिता उसे जब अपने शास्त्र की शिक्षा देते, मायावी दानव उसको दानव के पंथ सिखलाते, दानव के पंथ सिखलाते, दानव के पंथ सिखलाते। कंस अत्याचारी रक्त घड़ा भर भर के ऋषियों मुनियों का यज्ञ कुंड बुझाता था हंस हंस के। उन साधु संतों को पकड़ पकड़ कर कुएं में डालता था, जो उनको भगवान न माने उनके प्राण हर लेता था। उनके प्राण हर लेता था, वो उनके प्राण हर लेता था। শক্তির অহংকারে তুমি অন্ধ হয়ে গেছো কংস, কিন্তু একটা কথা মনে রেখো, যে অধর্ম তুমি করছো একজন দেবতা আছেন যিনি তোমার সমস্ত অধর্মের বিচার করবেন, আর সেই দেবতা আর কেউ নন, স্বয়ং শনিদেব। যখন ওনার দৃষ্টি তোমার উপরে পড়বে তখন ওনার দণ্ড থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আমি হলাম কংস, কংস। আর এই সংসারে কোনো দেবতাই আমার কোনো কিচ্ছু করতে পারবে না। শনিদেব! কংস, তুমি অধর্ম আর পাপের পথে অনেকটাই এগিয়ে গেছো। এতদিন পর্যন্ত উগ্রসেনের পুণ্যকর্ম আর মথুরার পবিত্রতা তোমায় রক্ষা করে এসেছে। যদি তুমি অধর্ম থেকে না সরে আসো তাহলে তুমি এমন দণ্ড পাবে যার প্রায়শ্চিত্ত করার জন্য তোমায় বহুবার জন্মাতে হবে। बल अहंकार में चूर कंस, ब्याही हुई बहन विदा करता, देवकी और वसुदेव को बिठा के रथ पे स्वयं लिए है चलता, सारथी बनकर रथ को चलाता, देवकी की ससुराल चला। बिजली कड़कने लगी जोर जोर से, कंस का मन भय से मचला, हुई आकाशवाणी अंबर में, ईश्वर ने उसे संदेश दिया। হে পরম মূর্খ কংস, ওরে মূর্খ, যাকে তুই এত আদর করে রথে বসিয়ে নিয়ে যাচ্ছিস, ওই দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোকে হত্যা করবে। ওর অষ্টম গর্ভ তোর কাল হবে। তোকে হত্যা করবে। যে স্ত্রীর সন্তান আমার কাল হবে সেই স্ত্রী আমার বোন কখনোই হতে পারে না। যদি আমি সেই স্ত্রীকেই বধ করে দিই আমার কাল তাহলে জন্মই নিতে পারবে না। বাসুদেব, তুমি যদি এখনো পর্যন্ত কিছু না করো তাহলে কংস দেবকীকে অবশ্যই বধ করবে আর এই সৃষ্টির ন্যায় ভারসাম্য হারাবে। না, দাঁড়ান কংস, দেবকীকে বধ করবেন না। আপনার দেবকীকে নয়, দেবকীর অষ্টম সন্তানকে নিয়ে ভয়। আপনাকে আমি কথা দিচ্ছি
দেবকীর প্রত্যেকটা সন্তান আপনার হাতে তুলে দেব। সৈনিকগণ, বন্দী করো এদেরকে। কংস, এখনো সময় আছে। নিজের পাপের প্রায়শ্চিত্ত করো, না হলে তোমার অকাল মৃত্যু কিন্তু নিশ্চিত। देव की वासुदेव ने कारागृह में तड़प तड़प के पल पल गुजारा। अत्याचारी कंस ने एक एक कर 6 पुत्रों को मौत के घाट उतारा। কংস, এখন তোমার মৃত্যু থেকে তোমায় কেউ বাঁচাতে পারবে না। এবার তোমার কালের জন্ম নেবার সময় হয়ে গেছে। প্রভু, কংসের অত্যাচার থেকে পৃথিবীকে মুক্ত করুন আর আমার ন্যায় চক্রকে সম্পূর্ণ করতে সহায়তা করুন। योग माया ने कहा वसुदेव से, मानो कंस का काल आ गया। नंद के घर इस बालक को पहुंचाओ, ये पालनहार आ गया। প্রভু, এই সৃষ্টি আপনার কাছে ঋণী, কেননা আপনি ন্যায় দেবার জন্যে স্বয়ং পৃথিবীতে আসছেন। এবার পৃথিবী অত্যাচারী কংসের কাছ থেকে মুক্তি পাবে। বসুদেব, আমাকে সত্যি করে বলো, তুমি দেবকীর অষ্টম সন্তানকে কোথায় রেখে এসেছো? না হলে আজ তোমার মৃত্যু নিশ্চিত। বলো। দেবকী! মাতা, মাতা, প্রভু আপনার কোলে জন্ম নিয়েছেন এই পাপীকে বিনাশ করবার জন্যেই। আপনি চিন্তা করবেন না, শীঘ্রই এই পাপের বিনাশ হবে আর সবাই উদ্ধার পাবে। মাতা, আপনি সত্যিটা বলে দিন। বলো, তাহলে কি কৃষ্ণ তোমার পুত্র? হ্যাঁ দাদা, কৃষ্ণ আমারই পুত্র। দেবকী! আমি জানতাম এবার আমি এই বিশ্বাসঘাতককে ছাড়ব না। মহারাজ! সৈনিক, আমায় ক্ষমা করবেন মহারাজ।
একে বধ করার চাইতে ভালো হয় ওই বালককে বধ করা। না, কংস কৃষ্ণকে হত্যা করবার অনেক চেষ্টা করেন, কিন্তু বিফল হন। 14 বছর কেটে গেছে। তারপর কংস ভাবলেন যে সেটাই সবচেয়ে ভালো হবে যে কৃষ্ণকে মথুরায় ডেকে এনে বধ করা। অক্রূর, হ্যাঁ মহারাজ। তুমি যাও আর গিয়ে ওই কৃষ্ণকে মথুরায় নিয়ে এসো। ওকে বলো যে মথুরার রাজা মহারাজা কংস ওর সঙ্গে দেখা করতে চায়। যথাজ্ঞা মহারাজ। बिजली गिरी यशोदा जी पे, कृष्ण उनका पुत्र नहीं अक्रूर ने बताया। कृष्ण ने समझाया माता, जन्म मुझे चाहे जिसने भी दिया, पर मैं तेरा ही लल्ला हूँ माता। तू ही है मेरी यशोदा मैया, सदा यशोदा नंदन के नाम से मैं तो पुकारा जाऊंगा मेरी मैया। मथुरा जाने की आज्ञा दे दे, दुष्ट को नष्ट कर आऊंगा मैया। সারথি, প্রভু, আমার আরাধ্য শনিদেব। প্রভু। শনিদেব, আপনি? হ্যাঁ প্রভু, আপনি এক পাপীকে দণ্ড দিতে চলেছেন, আর আমার সৌভাগ্য যে এই যাত্রায় আমি আপনার সারথি হয়েছি, আর আপনার লীলা দেখবার সৌভাগ্য প্রাপ্ত করি। আসুন প্রভু। सारथी बनकर कृष्ण के रथ का प्रभु को लिए चले शनि भगवान। न्याय की यात्रा पे निकले कृष्ण जी, जग उद्धार करने चले दोनों भगवान। मनुष्य के रूप में है दोनों भगवान, देख न पाए कोई इंसान। पापी का अंत करेंगे श्री कृष्ण जी, इंसाफ दिलाएंगे शनि भगवान। इंसाफ दिलाएंगे शनि भगवान, इंसाफ दिलाएंगे शनि भगवान। शनि भगवान, शनि भगवान। সব ব্যবস্থা হয়ে গেছে? হ্যাঁ মহারাজ। অক্রূর মশাই, এনারা কারা? এরা সবাই আমাদের গুপ্তচর, কৃষ্ণকে রক্ষা করার জন্য। ওদের আমরাই নিযুক্ত করেছি। আমরা থাকতে কৃষ্ণের ক্ষতি করার কার এত সাহস আছে অক্রূর মশাই? বলরাম, অধর্মী কংস কৃষ্ণকে প্রাণে মেরে ফেলতে চায়। এই জন্যে আমরা আপনাদের দুজনকে মথুরার বাইরে কোনো সুরক্ষিত স্থানে থাকার ব্যবস্থা করে দিয়েছি। অক্রূর মশাই, আপনি প্রভুর শক্তিকে সন্দেহ করছেন। আপনি এনার অলৌকিক ক্ষমতা তো ভালো করেই জানেন। তাহলে কংস ওনার কি ক্ষতিই বা করতে পারে? সারথি, তুমি রাজনীতি বুঝতে পারবে না। কংস শুধু শক্তিই নয়, উনি ছলনাও প্রয়োগ করতে পারেন। এই জন্য কৃষ্ণকে রক্ষা করা অত্যন্ত প্রয়োজন। তাহলে অক্রূর মশাই, আপনি আমার সুরক্ষার জন্য কি ব্যবস্থা করেছেন? সামনে গেলে একটা নদী পড়বে, তারপর সেখানে একটা নৌকোতে বসে নদীর ওপারে যাবে। ওখানে সৈনিকদের একটা দল তোমাদের একটা সুরক্ষিত স্থানে নিয়ে যাবে, যেখানে কংস পৌঁছতে পারবে না। এই পুকুরের মধ্যে নেমে 4 বার ডুব দিলেই সৈনিকদের সেই দল
নদীর ওই পারে দেখা যাবে। অক্রুর মশাই, তবে ডুব দেওয়া শুরু করুন। প্রভু, মনে হয় অক্রুর মশাই আপনাকে চিনতে পারেননি। আপনি একেও উদ্ধার করে দিন। অক্রুর, আরে কৃষ্ণ জলের মধ্যে কি করছে? অক্রুর, কি হলো অক্রুর মশাই? আপনি চতুর্থ ডুব তো দিলেনই না, তার আগেই উঠে এলেন। প্রভু 3টে ডুবেই আমাকে উদ্ধার করে দিয়েছেন। প্রভু, আপনাকে রক্ষা করার অহংকারে আমি আসলে ভুলে গিয়েছিলাম যে আপনি কে। প্রভু, আমার এই ভুলকে ক্ষমা করবেন প্রভু। অক্রুর মশাই, এটা তো আপনার অসীম প্রেম আর ভক্তি যা আপনাকে এই কাজ করতে বাধ্য করেছে। আমি আপনাকে আশীর্বাদ করছি যে আপনি সর্বদা আমার ভক্তিতে মগ্ন থাকবেন। আসুন মথুরার দিকে যাওয়া যাক। বলো, আগে মহারাজ, কখন আসবে? কখন আসবে? কখন? ওই গোকুলের গোয়ালা, যাকে আমি মৃত্যুদণ্ড দেবার জন্য ব্যাকুল হয়ে আছি, যতক্ষণ নয় কৃষ্ণের গর্দান আমি নিজের হাতে ভেঙে দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমি শান্ত হতে পারছি না। মহারাজ, প্রণাম মহারাজ। মহারাজ, ভগবান শিবের আশীর্বাদে পরশুরামের দ্বারা আপনার পূর্বপুরুষকে ভগবান শিবের একটা ধনুক দেয়া হয়েছিল। আপনি যদি ওই ধনুকে যজ্ঞ করান তবে আপনি অজেয় আর অমর হয়ে যাবেন। তখন কৃষ্ণ আপনার কিচ্ছু করতে পারবে না। তাহলে আর দেরি কেন? শীঘ্র, অতি শীঘ্র যজ্ঞের আয়োজন করুন। মহারাজ, যজ্ঞের আহুতি দেওয়া পর্যন্ত ওই ধনুকটির সুরক্ষা অত্যন্ত জরুরি। যজ্ঞের মাঝখানেই ওই ধনুকের কোনো রকম ক্ষতি করে তবে এই যজ্ঞ বিফল হয়ে যাবে। প্রণাম মহারাজ। ওই গোয়ালা মথুরায় এসে পৌঁছেছে মহারাজ। তাহলে আমার জন্য কি নির্দেশ? একবার এই যজ্ঞ সফল হয়ে যাক, তারপর আমি নিজে ওই কৃষ্ণকে বধ করব। ততক্ষণ ওকে মথুরা নগরী ঘুরে দেখতে দাও। প্রভু,
এটাই সেই জায়গা যেখানে কংস যজ্ঞ করছে। ভগবান শিবের ধনুকও ওখানে রাখা আছে। যদি এই যজ্ঞ সফল হয়ে যায় তবে কংস অজেয় আর অমর হয়ে যাবে। মহারাজ, আজকের যজ্ঞ এই পর্যন্ত। কালকেই যজ্ঞের শেষ দিন। কাল পূর্ণাহুতি দেওয়ার পরই আপনি অজেয় অমর হয়ে যাবেন। তারপর কৃষ্ণের থেকে আপনার কোনো ভয় নেই। তোমরা এখানে কি করে এলে? তোমরা জানো না যেখানে আসা বারণ? আমরা তো শিব ভক্ত। দিব্য ধনুকের কথা শুনেই দর্শন করতে চলে এলাম। যদি অনুমতি দেন তাহলে প্রণাম করে নি। ঠিক আছে, যখন এসেই পড়েছো তখন প্রণাম করে নাও। ভগবান, শনিদেবের ন্যায় চক্রের জন্যে আমায় এই ধনুক তোলার অনুমতি দিন। আমি তো শুনেছিলাম যে এই ধনুক নাকি কেউ তুলতেই পারে না, কিন্তু এই ধনুককে দেখে আমি বলতে পারি যে আমি এই ধনুককে আমার এক হাতেই তুলে দিতে পারি। তুমি তুলবে একে? মনে হচ্ছে এই বালকের বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। ওঠাও, আমিও দেখবো তুমি ধনুকটাকে কি করে ওঠাও। বন্দি করো এদের। জানো ওই কৃষ্ণ শিবের ধনুক কি করে ভাঙলো? মহারাজ, সেনা আধিকারিক ওই কৃষ্ণকে কেবল অবোধ বালক ভেবেছিল আর ভুল করে বসে। ওই সেনা আধিকারিককে মৃত্যুদণ্ড দেওয়া হোক। মৃত্যুদণ্ড। মহারাজ কংসকে এক সাধুর প্রণাম। মহারাজ কংস, আমি আপনাকে কিছু বলতে চাই। বলো, কি বলতে চাও? মহারাজ, আমি আপনাকে এটাই বলতে চাই মহারাজ, যে আপনি আপনার অহংকারকে ছেড়ে পাপ আর অধর্মকে ত্যাগ করে ধর্মের পথে চলুন। ভালো হয় যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে চলে যান, কেননা এই সময় পৃথিবীতে উনিই ধর্ম স্থাপন করতে এসেছেন। এত বড় সাহস! ওই কৃষ্ণের আগে
আমি তোকে মৃত্যুদণ্ড দেব। আমি তোমাকে সাবধান করতে এসেছিলাম কংস, যাতে মৃত্যুর আগে তুমি তোমার ভুল বুঝতে পারো, যাতে পরের জন্মে প্রায়শ্চিত্ত করতে পারো। কিন্তু তুমি তোমার অহংকারের পাঁকে এতটাই ডুবে আছো যে প্রভুর হাতে যদি তোমার মৃত্যু হয় তাহলেও মুক্তি পেতে তোমার কয়েক জন্ম লেগে যাবে। এবার আর তোমার কোনো কল্যাণই আমি করতে পারবো না কংস। কোথায় গেল ওই সাধু? মহারাজ, আমার তো এটাকে কপট কৃষ্ণের ছলনাই মনে হচ্ছে। জানোর, যে কোনো মূল্যেই আমাকে ওই চতুর কৃষ্ণকে বধ করতেই হবে। আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি ওকে হত্যা করবার অনেক বড় পরিকল্পনা করেছি। কৃষ্ণ, তোমার এই সারথি কোথায় চলে গেলেন? উনি শুধু সারথি নন, ন্যায়ের দেবতা শনিদেব দাদা। শনিদেব? আর ন্যায়ের দেবতা পাপীকে যতই কঠিন শাস্তি দিক না কেন, ওকে একটা শেষ সুযোগ নিশ্চয়ই দেন। আর শনিদেবও সেটাই করতে গেছেন। বলুন শনিদেব, আপনার চেষ্টা সফল হয়েছে? প্রভু, কংসকে বধ তো করতেই হবে। চলো দাদা, মহারাজ কংস আমাদের জন্য অপেক্ষা করছেন হয়তো। প্রভু, কংসকে মৃত্যুর দুয়ার পর্যন্ত তো আমি নিয়ে এসেছি। এর পরবর্তী কাজ প্রভু আপনার। মহারাজ, সামনে উপস্থিত আমাদের সমস্ত পালোয়ান 10-10টা হাতির সমান শক্তিধারী। আসতে দিন এই গোয়ালাটাকে। আমাদের এই পালোয়ানরা ওকে কীটের মতো মেরে ফেলবে। মহারাজ কংস, রাস্তায় একটা পাগল হাতিকে পেয়ে গেলাম, এই জন্য একটু দেরি হয়ে গেল। আর আপনার জন্য ওর দাঁত উপহার স্বরূপ এনেছি। এই গোয়ালা আমার সবচাইতে শক্তিশালী হাতিটাকেই মেরে ফেলেছে। আমি তোমার শক্তি আর অলৌকিক ক্ষমতার কথা অনেক শুনেছি। এই জন্য আমি আজ এই মল্লযোদ্ধাদের এখানে আহ্বান করেছি, যাতে আমিও দেখতে পারি তুমি কতটা শক্তিধর আর কতটা শক্তি আছে তোমার মধ্যে। কি করব শনিদেব? যদি এদের সাথে মল্লযুদ্ধ করি তাহলে কংসের আগে এদের প্রাণও আমার হাতেই যাবে। প্রভু, যারা পাপীর সঙ্গ দেয় তারাও ঠিক সমানভাবে পাপী হয়। এদেরও বিনাশ অনিবার্য। আপনাদের মধ্যে যে চাইবে আমার সাথে মল্লযুদ্ধ করতে পারে। মহারাজ কংসে! মহারাজ কংসে! মহারাজ কংসে!
সৈনিকগণ, শেষ করে দাও এই বালকদের। শ্রীকৃষ্ণের 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 শ্রীকৃষ্ণের। প্রভু, আপনি এই পাপীকে বিনাশ করেছেন, যার জন্যে সে মুক্তি লাভ করেছে, আর আমার ন্যায় চক্রকে পূর্ণ করার জন্যে আপনাকে শত কোটি প্রণাম। যখনই কোনো অত্যাচারী মানুষকে উৎপীড়ন করবে, তখন এই সূর্যপুত্র শনি তাকে ওম শম শনিশ্চরায় নমঃ। জ্যোতিষশাস্ত্রে বলে আত্মার প্রবেশ পঞ্চম ঘরে হয়ে থাকে। পঞ্চম ঘরকে পূর্বজন্মের পুণ্য ও সঞ্চয়ের ঘর বলে। এখান থেকে গত জন্মের কর্মফল জানা যায়, আর তার জন্মের কারণও। মানুষ তার গত জন্মের পুণ্য ভোগ করতে এসেছে নাকি দোষ। শনিদেবের মহিমার গল্পে আজ আমরা দেখব শকুন্তলার কাহিনী। চলুন দেখি শনিদেব তাকে পূর্বজন্মের কর্ম থেকে কিভাবে মুক্ত করেন আর ন্যায় এবং কর্মের চক্রকে এগিয়ে নিয়ে যান। विश्वामित्र तपस्वी मेनका अप्सरा कामिनी, विश्वामित्र तपस्वी मेनका अप्सरा कामिनी। कहानी है इनकी पुत्री शकुंतला की, शकुंतला की। कन्या एक ऋषि की और एक अप्सरा की। विश्वामित्र है पाते दिव्य शक्तियाँ, हठ योग से करते हैं तपस्या। उनके तपोबल से
इंद्र का सन डगमग डगमग लगा डोलने। इंद्र हुए भयभीत तभी, इंद्रलोक का राजा ऋषि बन जाए। ऐसा सोच के इंद्र ने अपनी सारी शक्तियों का प्रयोग किया। सर्व शक्तियां विफल हुई पर ऋषि का तप भी नहीं भंग हुआ। इंद्रदेव जब हार गए चलाया काम वासना का तीर कमान। बुलाया कामनी अप्सरा मेनका को, जाओ तोड़ो उस ऋषि का ध्यान। जाओ तोड़ो ऋषि का ध्यान, जाओ तोड़ो ऋषि का ध्यान। विश्वामित्र ने खोली आंखें, कामिनी मेनका पे मोहित हो जाते। अप्सरा मेनका के प्रेम जाल में वो फंसते हैं, फंसते ही जाते। वो प्रेम का रस बरसाती है, ऋषि मत वाले हो जाते हैं। नहीं भूलना लक्ष्य अपना, चेतावनी इंद्र देते हैं। करती मेनका प्रेम निवेदन ऋषिवर स्वीकार करते हैं। फिर दोनों गंधर्व विवाह कर प्रेम बंधन में खो जाते हैं। पत्नी धर्म को निभाती हुई ऋषिवर के वो चरण छूती। सच्चे प्रेम का अनुभव करके मेनका होती गर्भवती। यह देख इंद्र के माथे पर की रेखा उभरी। शिशु जन्म के बाद शीघ्र ही करना है तुम्हें स्वर्ग प्रवेश। फिर तो मेनका एक सुंदर प्यारी पुत्री को जन्म दी। रखा नाम शकुंतला जिसका, वह त्रिलोक सुंदरी दिखती। ইন্দ্র, তুমি এই অপ্সরাকে দিয়ে আমার তপস্যা ভঙ্গ করিয়ে আমার সঙ্গে ছলনা করলে। আমি তোমাদের দুজনকে কখনো ক্ষমা করব না। স্বামী, আমি আপনার তপস্যা ভঙ্গ করতে এসেছিলাম ঠিকই, কিন্তু এখন আমি আপনাকে সত্যি খুব ভালোবাসি। আর এই যে আমাদের সন্তান, আমাদের ভালোবাসার চিহ্ন স্বামী। না, এটা ছলনার চিহ্ন। আমার তোমার সঙ্গে আর এই কন্যার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তোমার কারণে আমার সমস্ত তপস্যার শক্তি নষ্ট হয়ে গেছে। আমি এই ইন্দ্রকে শাস্তি দেবার জন্য আবার আমার তপস্যার শক্তি অর্জন করতে যাচ্ছি।
মেনকা, এই কন্যা এই মর্তলোকের প্রাণী, ও এখানেই থাকবে আর তুমি আমার সঙ্গে ইন্দ্রলোকে যাবে। মেনকা, হে দেব, হে গ্রহ নক্ষত্র, এটা কিরকম অধর্ম, এটা কিরকম অন্যায়! এই অবোধ বালিকাটিকে, এর মা বাবা একে এই সংসারে একা ফেলে চলে গেছে। ঋষিকন্য, বিশ্বামিত্র আর মেনকা যা করেছে তা অন্যায়। সৃষ্টির ন্যায় চক্রে ওদের দুজনকে অবশ্যই পাপকর্মের দণ্ড পেতে হবে। কিন্তু শকুন্তলার জন্ম যে পরিস্থিতিতে হয়েছে সেটা তার পূর্বজন্মের কর্মফল অনুসারেই হয়েছে। শকুন্তলা তার আগের জন্মে এমন কিছু কর্ম করেছিল যার ফল তাকে এ জন্মে পেতেই হবে। যদি শকুন্তলা এ জন্মের পুণ্যকর্মের ফলে আগের জন্মের পাপকে ধুয়ে ফেলতে পারে তাহলে ওর এ জীবন সুখময় হবে, না হলে कण्व ऋषि ने शकुंतला को बेटी मानकर प्रेम किया, बुरे कर्म ना हो उसे ऐसा ऋषि ने संस्कार दिया। कण्व ऋषि ने पाल पोस कर उसको सारी शिक्षा दी, हंसती खेलती आश्रम में फिर शकुंतला बड़ी हुई, फिर शकुंतला बड़ी हुई, फिर शकुंतला बड़ी हुई। আপনার শরীরে এখন আর তাপ নেই, আপনি একদম সুস্থ হয়ে গেছেন, আপনি এখন গৃহে ফিরতে পারেন। মহর্ষি, এই সব কিছু দেবী শকুন্তলার সেবার জন্যই সম্ভব হয়েছে, নয়তো আমি তো আমার জীবনের আশা একেবারেই ছেড়ে দিয়েছিলাম। ধন্যবাদ দেবী শকুন্তলা। তাহলে এই তীর আপনার? এরকম ভাবে কোনো অবলা প্রাণীকে মারতে আপনার লজ্জা লাগে না? যদি বীরত্বই দেখাতে হয় তাহলে যুদ্ধ করুন গিয়ে, এভাবে অবলা প্রাণীর প্রাণ নেবেন না আপনি। শকুন্তলা চলো। মালতী, তুই চুপ কর। যেসব প্রাণীর প্রাণ নিচ্ছেন তাদের জীবন আপনি ফিরিয়ে দিতে পারবেন? যদি আপনি কাউকে জীবন দিতে না পারেন তাহলে কারোর প্রাণ কেড়ে নেবার অধিকার আপনাকে কে দিল? উত্তর দিন। যেমন ভাবে আপনার বেঁচে থাকার অধিকার আছে সেভাবে এই জগতে সবার বেঁচে থাকার অধিকার আছে। শকুন্তলা, উনি হস্তিনাপুরের রাজা মহারাজ দুষ্যন্ত। যদি রাজাই এমন অধর্ম করেন তো প্রজাদের কে আটকাবে? মালতী, চল।
আমি আমার জীবনে এমন নারী কখনো দেখিনি। শকুন্তলা, আমি কিছু জরুরি কাজে আমার মিত্রের কাছে যাচ্ছি। আমার যাবার পরে এই রোগীদের তুমিই দেখাশুনো করবে। ওদের ঔষধির ব্যাপারে সবকিছু তোমার জানা আছে তো? হ্যাঁ, অশ্বগন্ধার মূল, রত্নগিরি আর তাম্বিত কন্দমূলের রস প্রত্যেক দিন খাওয়াতে হবে। আর এই সমস্ত ভেষজ ঔষধ রাত্রের মধ্যেই নিয়ে আসব। আপনি চিন্তা করবেন না, যেরকম আশ্রম রেখে যাবেন সেরকমই পাবেন। শকুন্তলা, এখন তোমার জীবনে এমন একটা মুহূর্ত আসবে যা ধর্ম অধর্ম, পাপ পুণ্য, মানব সেবা আর স্বার্থের দ্বন্দ্বের মধ্যে ফেলবে তোমায়। যদি তুমি কণ্য ঋষির দেখানো পথ থেকে সরে না যাও, তাহলে তোমার গত জন্মের সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে। এখন এটাই দেখবার যে সেই পরীক্ষায় তুমি সফল হও কি না। দেবী, আমি আপনার সমস্ত কথা বিচার করার পরে এই সিদ্ধান্ত নিলাম, আজ থেকে আমি কোনো বন্য পশুর শিকার করব না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আর আমি আপনাকে বিয়ে করতে চাই। शकुंतला दुष्यंत प्रेम में ऐसी दीवानी बनी, अपने अंधे प्रेम में जिम्मेदारियां सब भूल गई। ওষুধ নিয়ে শকুন্তলা এখনো এলো না কেন? दुष्यंत से उसका प्रेम प्रसंग होता है, गंधर्व विवाह में बंध के दोनों का प्रेम बंधन होता है, प्रेम बंधन होता है। याद रहा ना याद रहे फिरोगी, भूल गई दुष्यंत के प्रेम में सिखाए हुए দেবী, আপনি শীঘ্রই যান আর যাওয়ার জন্য প্রস্তুত হন। স্বামী, আমি এই সময় আপনার সাথে যেতে পারবো না। কেন? স্বামী, আপনি তো জানেন যে গুরুদেব আমাকে নিজের সন্তানের মতো পালন করেছেন, মাতা পিতা দুজনেরই ভালোবাসা দিয়েছেন। এরকম অবস্থায় ওনার অনুমতি আর আশীর্বাদ ছাড়া আপনার সঙ্গে যাওয়া উচিত হবে কি? না, ওনার অনুমতি নেওয়া আবশ্যক এবং ধর্মসম্মত।
আমি রাজকার্যের জন্য ওনার আসার প্রতীক্ষা করতে পারছি না। আপনি একটা কাজ করুন, ঋষিকর্ণের আদেশ নিয়ে তাড়াতাড়ি হস্তিনাপুর চলে আসুন। আমরা সবাই আপনার আসার অপেক্ষা করব। ততদিন আপনি আমার এই আংটি এক চিহ্ন হিসেবে আপনার কাছে রাখুন। স্বামী, স্বামী, আপনি আমার ছেড়ে যাবেন না স্বামী। স্বামী, আমায় ছেড়ে যাবেন না স্বামী। শকুন্তলা, তোমার জন্যই আমার স্বামীর মৃত্যু হয়েছে। যদি তুমি সময় মতো ওষুধ নিয়ে আসতে, তাহলে আজ উনি বেঁচে থাকতেন। স্বামী, স্বামী, যদি আমি ওষুধ নিয়ে আসতাম তো মহারাজ দুষ্যন্তের সঙ্গে আমার মিলন সম্ভব হতো না। যে ভালোবাসা ওনার থেকে পেয়েছি তা আমি কোনোদিন পেতাম না। শকুন্তলা, তুমি প্রেমে অন্ধ হয়ে গিয়ে কর্তব্য ভুলে গেলে, যার জন্য ওই মানুষটার মৃত্যু ঘটল। তোমার এই ভুলের জন্য তোমায় দণ্ড পেতেই হবে। তোমাকে সেই সমস্ত দুঃখ পেতে হবে যা ওই মানুষটির স্ত্রী এবং পুত্র সইছে। আজ থেকে তোমার ওপর আমার 7.5 আরম্ভ হলো। মহর্ষি দুর্বাসা, আমি প্রেমে অন্ধ শকুন্তলাকে তার কর্মের দণ্ড দেবার জন্যে একটা মায়া রচনা করছি। আর সেই মায়াতে আমি আপনাকেও সংযুক্ত করব ঋষিবর। আমার অকস্মাৎ এত খিদে আর তৃষ্ণা পাচ্ছে কেন? আমাকে অতি শীঘ্রই আহার গ্রহণ করতে হবে। কাঠুরে ভাই, তোমার কাছে কিছু ভোজন সামগ্রী আছে? না মহর্ষি, তবে হ্যাঁ, এই পাশেই কণ্য ঋষির আশ্রম, আপনি ওখানে চলে যান, ব্যবস্থা একটা হয়ে যাবে। ঠিক আছে। কোথায় ভোজন সামগ্রী পাই? আমি যে অত্যন্ত ক্ষুধার্ত। দেবী, আমাকে কিছু খেতে দাও, আমি অত্যন্ত ক্ষুধার্ত। দেবী, আমাকে খাবার দাও, আমি অত্যন্ত ক্ষুধার্ত। দেবী, আমাকে খাবার দাও। গুরুদেব, মূর্খ নারী, তুমি একজন ক্ষুধার্ত সন্ন্যাসীকে খাবার না দিয়ে অনেক বড় পাপ করেছো। তুমি আমাকে অপমান করেছো। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি যার চিন্তায় এত মগ্ন ছিলে সে তোমাকে ভুলে যাবে। তুমি যার চিন্তায় এত মগ্ন ছিলে সে তোমাকে ভুলে যাবে। তুমি যার চিন্তায় এত মগ্ন ছিলে সে তোমাকে ভুলে যাবে।
গুরুদেব, গুরুদেব আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দিন। গুরুদেব, আমার মা বাবাও শৈশবে আমাকে ছেড়ে চলে যান, আর এখন যদি আমার স্বামীও আমায় ভুলে যায় তো আমার জীবনের কোনো অর্থ থাকবে না। ক্ষমা করে দিন আমায় গুরুদেব, আমায় ক্ষমা করে দিন আপনি। নারী, আমি তো অভিশাপ ফিরিয়ে নিতে পারি না, কিন্তু অভিশাপের প্রভাব আমি কিছুটা কমিয়ে দিতে পারি। যদি তুমি তোমার স্বামীকে তার দেওয়া কোনো চিহ্ন দেখাতে পারো, তাহলে সবকিছু তার মনে পড়ে যাবে, তাহলে সবকিছু তার মনে পড়ে যাবে। शनि माया से ऋषि दुर्वासा ने शकुंतला को शाप दिया, देके शाप वो रुके नहीं, गुस्से में प्रस्थान किया। শকুন্তলা, এবার ঋষি দুর্বাসার অভিশাপের জন্যে দুষ্যন্ত তোমার বিষয়ে সব কিছু ভুলে যাবে। कुछ दिन बाद कण्व ऋषि लौट के वापस है आते, शकुंतला बतलाती है अपने विवाह की सारी बातें। वीर राजा दुष्यंत से उसका प्रेम प्रसंग होता है, गंधर्व विवाह में बंध के दोनों का प्रेम बंधन होता है, प्रेम बंधन होता है, प्रेम बंधन होता है। শকুন্তলা, তোমার বিবাহ রাজা দুষ্যন্তের সঙ্গে হয়েছে, এ তো অত্যন্ত আনন্দের কথা। আমি তোমাকে শীঘ্রই মহারাজ দুষ্যন্তের কাছে নিয়ে যাব। শকুন্তলা, তুমি নিজের সুখ আর প্রেমের জন্য হস্তিনাপুরে যাচ্ছ, কিন্তু তুমি ভুলে গেছো যে তোমার এই অন্ধ প্রেমের কারণে একজন স্ত্রীলোকের স্বামীর মৃত্যু হয়েছিল। তোমার তো ধারণারও বাইরে ওই স্ত্রীলোকের মনের ওপর দিয়ে কি ঝড় বয়ে গেছে। এখন সময় এসে গেছে তোমাকেও ওই স্ত্রীলোকটির মতোই দুঃখের সাগরেতে ভাসতে হবে। কন্যা শকুন্তলা, এই নদীর জল অত্যন্ত পরিষ্কার। আমরা কিছুক্ষণ এখানে বিশ্রাম নিয়ে নিই আর ভোজনও করে নিই। আমি ভোজনের ব্যবস্থা করে আসছি। শকুন্তলা, এটা সেই আংটি তাই না, যেটা দেখে দুষ্যন্ত তোমায় চিনতে পারবে? মহারাজ, একজন আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। দেবী, এ আপনি কি করছেন? মহারাজ, নিজের স্বামীর চরণধুলি নিজের মাথায় স্পর্শ করা তো সমস্ত স্ত্রীর ধর্ম। কিন্তু এখনো পর্যন্ত তো আমার বিয়েই হয়নি। তাহলে আপনি আমার স্ত্রী কি করে হলেন? মহারাজ, আপনি কি বলছেন? আপনি আমার সাথে গন্ধর্ব বিয়ে করেছেন? দেবী, আজকে আমি প্রথম আপনাকে দেখছি।
তাহলে আমি আপনাকে বিয়ে কি করে করলাম? মহারাজ, আপনি আমার পিতা সমান ঋষি কর্ণমুনির আশ্রমে আমাকে বিয়ে করেছিলেন যখন আপনি শিকারের জন্য এসেছিলেন। মুনিবর, দেবী কি সত্যি কথা বলছেন? মহারাজ, এই কথা শকুন্তলা আমাকে নিজে বলেছে। সেই সময় আমি আশ্রমে ছিলাম না। দেখুন দেবী, আমি জানি না যে আপনার সঙ্গে আমার কি সম্পর্ক, কিন্তু আজ পর্যন্ত ঋষি কর্ণের আশ্রমে আমি যাইনি। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি যার চিন্তায় এত মগ্ন ছিলে সে তোমাকে ভুলে যাবে। ঋষি দুর্বাসার অভিশাপের কারণে মহারাজের কিছু মনে পড়ছে না। যদি তুমি তোমার স্বামীকে তার দেওয়া কোনো চিহ্ন দেখাতে পারো তাহলে সবকিছু তার মনে পড়ে যাবে। মহারাজ, আপনি যাওয়ার সময় আমায় একটা চিহ্ন দিয়েছিলেন, এই যে আংটি। আংটিটা কোথায় গেল? মহারাজ, আপনি এটা বলুন, চৈত্র মাসে কোথায় ছিলেন? কারণ ওই পুরো মাস আপনি আমার সাথে ছিলেন। আমি বলছি মহারাজ, আপনি শিকার করার সময় আহত হয়ে অজ্ঞান হয়ে গেছিলেন। এই পুরো চৈত্র মাসে আমি আপনার চিকিৎসা আমার বাড়িতে করছিলাম। পুরো 1 মাস বাদে আপনার জ্ঞান ফিরেছিল। দেবী, এখন সিদ্ধান্ত হয়ে গেছে, এবার আপনি এখান থেকে যেতে পারেন। শকুন্তলা, চলো মা, চলো। মহারাজ, মহারাজ, আমাকে বিশ্বাস করুন, আমি আপনার স্ত্রী শকুন্তলা। মহারাজ, আপনি বিয়ে করেছিলেন আমায়, বিশ্বাস করুন মহারাজ, আমি আপনার স্ত্রী। মহারাজ, মহারাজ। শকুন্তলা, ঠিক যেভাবে তুমি তোমার স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে কাঁদছো, ঠিক তেমনি ওই মেয়েটিও তার স্বামীর মৃত্যুতে কেঁদেছিল, যার মৃত্যুর কারণ ছিলে তুমি। কিন্তু এখনো পর্যন্ত তো আমার বিয়েই হয়নি, তাহলে আপনি আমার স্ত্রী কি করে হলেন? কিন্তু এখনো পর্যন্ত তো আমার বিয়েই হয়নি, তাহলে আপনি আমার স্ত্রী কি করে হলেন? शकुंतला को मानव धर्म सिखलाते शनि भगवान, रच के माया शकुंतला को राह पिलाते शनि भगवान, राह पिलाते हैं शनि भगवान। মা শকুন্তলা, তোমার হস্তরেখা আর নামকরণের রাশির আধারে তোমার জীবনটা বড় কষ্টদায়ক। তোমাকে তোমার কোনো অনেক বড় ভুলের শাস্তি পেতে হচ্ছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তোমার ওপর শনির মহাদশা চলছে। মনে করো কিছু একটা অধর্ম তো হয়েছে,
কারণ জ্যোতিষবিদ্যা কখনো ভুল হয় না, আর শনিদেব অকারণে কাউকে কষ্ট দেন না। স্বামী, আপনি আমার ছেড়ে যাবেন না স্বামী। স্বামী, শকুন্তলা, তোমার জন্যই আমার স্বামীর মৃত্যু হয়েছে। তোমার জন্যই আমার স্বামীর মৃত্যু হয়েছে। যদি তুমি সময় মতো ওষুধ নিয়ে আসতে তাহলে আজ উনি বেঁচে থাকতেন। যদি তুমি সময় মতো ওষুধ নিয়ে আসতে তাহলে আজ উনি বেঁচে থাকতেন। হ্যাঁ গুরুদেব, আমার দ্বারা একটা বড় অপরাধ হয়েছিল। ভালোবাসায় পাগল হয়ে আমি মানব ধর্ম ভুলে গিয়েছিলাম, যেই কারণে এক রোগীর মৃত্যু হয়েছিল। এখন আর একটাই উপায় আছে মা, তুমি শুদ্ধ মনে শনিদেবের আরাধনা করো, উনি তোমার সমস্ত কষ্ট দূর করবেন। जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम बिराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मनोहर भाला डेढ़ी दृष्टि भ्रुकुटि विकराला कुंडल श्रवण चमा चम चमके हिये माल मुक्तन मणि दमके कर में गदा त्रिशूल कुठारा पल बिच करे अरिहि संघारा पिंगल कृष्णे छाया नंदन यम कोणस्थ रौद्र दुख भंजन सौरी मंद शनि दश नामा भानुपुत्र पूजहि सब कामा जा पर प्रभु प्रसन्न भई जाहि रंक हुराव करे क्षण माहि रंक हुराव करे क्षण माहि रंक हुराव करे क्षण माहि। শকুন্তলা, তোমার প্রগাঢ় সাধনা আর অটুট তপস্যা তোমার জীবনের সমস্ত কষ্টকে সমাপ্ত করে দিয়েছে। এত বছর ধরে তুমি আমার যে সাধনা করেছো তার ফল দেবার সময় এসে গেছে শকুন্তলা। ভাই, এখানে জাল ফেলে কোনো লাভ নেই, আপনার জালে একটা মাছও উঠবে না। যে মাছকে আমি খুঁজছি সে অবশ্যই আমার জালে ধরা দেবে। আমি সত্য বলছি, আপনি আমার পিতা সমান ঋষি কর্ণমুনির আশ্রমে আমাকে বিয়ে করেছিলেন। আপনি যাওয়ার সময় আমায় একটা চিহ্ন দিয়েছিলেন, এই যে আংটি। এ আমি কি অধর্ম করে ফেললাম? আমি শকুন্তলাকে চিনতেই পারলাম না। জানি না শকুন্তলা এই সময় কি অবস্থায় আছে। মহারাজ, ওই দিন হস্তিনাপুরের দরবারে ওই ঘটনা ঘটার পর শকুন্তলা এই আশ্রমে আর ফিরে আসেনি। আপনারা কি এটুকুও জানেন না আপনাদের ঘোড়ার জন্য আমাদের আশ্রমের ফসল নষ্ট হচ্ছে? নিজের সেনাকে এখান থেকে নিয়ে যান, না হলে কিন্তু ভালো হবে না। বালক, তোমাকে যোদ্ধা ও বীর মনে হচ্ছে, কিন্তু এখন আমাদের রাস্তা থেকে সরে যাও, এটা আমার আদেশ। আমি আমার মাতা আর গুরুদেব ছাড়া কারোর আদেশ পালন করি না। আপনি এখান থেকে চলে যান।
তুমি এভাবে মানবে না। যুদ্ধের জন্য প্রস্তুত হও। দেবী শকুন্তলা, আপনার পুত্র রাজার সঙ্গে একা লড়াই করছে। ভরত, ভরত, বাবা ভরত, বাবা ভরত, ভরত দাঁড়াও। এটা কি করছো তুমি? আপনি? শকুন্তলা, আমাকে ক্ষমা করে দাও শকুন্তলা। আমি জানি যে আমি ক্ষমা পাওয়ার যোগ্য নই। না স্বামী, এতে আপনার কোনো দোষ নেই। এই সব তো আমারই কর্মের ফল। কিন্তু এখন শনিদেব আমার সব কষ্ট দূর করেছেন, আমার সব অপরাধ ক্ষমা করে দিয়েছেন। বাবা ভরত, তুমি বাবাকে প্রণাম করবে না? চলো শকুন্তলা, হস্তিনাপুর তাদের মহারানী আর তাদের যুবরাজের প্রতীক্ষায় আছেন। এই সংসারের যে সকল মানুষ নিজের ভুল স্বীকার করে প্রায়শ্চিত্ত করে, তার জীবনটাই বদলে যায় আর সে জীবনের সমস্ত সুখ লাভ করে।